আবার চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা বন্ধুরা কি বলবো, আজকের ভিডিওটা হচ্ছে একদম কি বলবো ধামাকাদার ভিডিও। হ্যাঁ, ধামাকাদার কেন? আজকের এই ভিডিওটা ইলেকট্রিক সাইকেলের জগতে পুরো আলোড়ন ফেলে দেবে। আপনারা হয়তো বিশ্বাস করবেন না কেন বলছি। আজকের যে ভিডিওটা আপনাদের সামনে আমরা এনেছি বা আজকে দেখাতে যাচ্ছি, আপনারা এর আগে সাইকেলে এই ভিডিও দেখেননি। অর্থাৎ আজকে সাইকেলের সম্বন্ধে, ইলেকট্রিক সাইকেলের সম্বন্ধে আমরা যে ভিডিওটা আপনাদের সামনে আনছি বা দেখাতে চলেছি, এইটা কিন্তু এর আগে কেউ কোনো দিন সাইকেলের মধ্যে দেখায়নি বা সাইকেলের মধ্যে এখন পর্যন্ত হয়নি। তাই এটা কিন্তু আজকে একদম কি বলবো ধামাকাদার ভিডিও হচ্ছে, একদম নতুনত্ব। আমরা বলেই থাকি যে আমাদের চ্যানেলের ভিডিও যারা দেখেন, আপনারা আমাদের কাছে আসুন না আসুন, মাল কিনতে আসুন না আসুন বা মাল নিন না নিন না নিন, কোনো ব্যাপার নয়, কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি দেখেন আপনারা কিন্তু অনেকটা এগিয়ে থাকবেন। এছাড়া ইলেকট্রিক সাইকেল সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ, আমরা শুধু ওই ব্যবসার জন্য আমাদের ভিডিওগুলো দিয়ে দিই বা আমাদের কাছে এই মাল আছে ওই মাল আছে, আমরা সেটা কিন্তু না। আমরা কিন্তু অনেক কিছু আপনাদের দেখাই, যেমন ফিটিংসের ভিডিওগুলো আমরা দিই, কীভাবে রিং ফিটিংস করতে হবে, কীভাবে সাইকেল ফিটিংস করতে হবে। এগুলো তো আর আমাদের মানে ব্যবসার জন্য নয়, এগুলো আপনাদের জন্য, যাতে আপনারা শিখতে পারেন। যারা মিস্ত্রিরা রয়েছে, যারা মিস্ত্রি ভাইরা রয়েছে বা অনেকে যারা নিজেরা ফিটিংস করতে চায়, তারা যাতে ফিটিংস করতে পারে। আর আজকের ভিডিওটা তো বললাম একদম ধামাকা। আজকের ভিডিওটা আলোড়ন ফেলে দেবে, কারণ এর আগে এই ভিডিও কেউ দেখায়নি। বা এই যে আজকে আমরা যে টেকনোলজি আপনাদের দেখাতে যাচ্ছি সাইকেলে, হ্যাঁ মনে রাখবেন কিন্তু অন্য কোনো ব্যাপারে বলছি না, আমরা সাইকেলে, ইলেকট্রিক সাইকেলে আজ পর্যন্ত কিন্তু এই টেকনোলজি ব্যবহার হয়নি বা কেউ করেনি। আমরাই প্রথম, আর আমরাই এনেছি একদম নতুনত্ব। আর আপনারা থাম্বনেলটা দেখেছেন, আপনাদের সাইকেলের সুরক্ষা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা আমাদের ভিডিওতে বলে থাকি যে আমরা ব্যবসা করি আপনাদের কমেন্টের উপর, আপনাদের ডিমান্ড, আপনাদের রিভিউর উপর, আপনাদের কথা চিন্তা ভাবনা করে। হ্যাঁ, এটা কিন্তু আমরা অনেক ভিডিওতে বলেছি বা আমরা এটা করেও থাকি। হ্যাঁ, আমরা তো মাল বিক্রি করলাম, পয়সা নিয়ে নিলাম, সেটা আলাদা কথা, যেটা অন্যরা করে, কিন্তু আমরা সবসময় আপনাদের কথা চিন্তা করি। ছোট্ট একটা কথা বলি, অনেক দিন আগে এক ভদ্রলোক আমাদের কাছে সাইকেল নিয়ে গেছিলো, খুব শৌখিন, অনেক খরচা করে। সে বলছে দাদা নিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের ভয় হচ্ছে সাইকেলটা বাজারে রাখি, আমাদের বাজার থেকে খুব চুরি হয়। মানে বাজার করতে যান উনি, ওই সাইকেলটা রাখলে এই যে এত খরচা করলাম, সাজালাম, সাইকেলটা চুরি হয়ে যেতে পারে। হ্যাঁ, আমরা বললাম একটু সাবধানে রাখবে। আরেকটা রিসেন্ট আপনাদের ঘটনা বলি, একদম রিসেন্ট যেটা হয়েছে কয়েকদিন আগে। আপনারা দেখেছেন এর আগে আমরা একটা ভিডিও দিয়েছি মাসখানেক আগে, একটা মানে 20 ইঞ্চি গাড়ি থেকে রেঞ্জার গাড়িতে, সকারওয়ালা রেঞ্জার গাড়িতে মোটর ফিটিংস হয়েছে, ইন্ডিকেটার লাইট টাইট সব কিছু লাগানো হয়েছে, বা মানে বাইকের হরেন সব কিছু লাগানো হয়েছে। তো সেই যেই সাইকেলে মানে তার যে মালিক, অর্থাৎ যেই ছেলেটা, তার যার সাইকেল, তার সঙ্গে হাসপাতালে একদিন দেখা, হাসপাতালে দেখা। তো দেখছি সে তার পুরনো সাইকেলটা, অর্থাৎ যে সাইকেল থেকে মোটরটা খুলে লাগানো হয়েছে তার নতুন গাড়িতে, সকারওয়ালা রেঞ্জার গাড়িতে, সেটা না নিয়ে সে ওই পুরনো সাইকেলটা প্যাডেল করে মানে হাসপাতালে গেছে। আমরা বললাম কী ব্যাপার, আমার সঙ্গে দেখা, কী ব্যাপার তোমার ওই সাইকেলটা কোথায়, এত খরচা করে ওই সাইকেলটা বানালে, ওই সাইকেলটা কী হলো, তুমি এই সাইকেলটা প্যাডেল করে আসছো? বলে না, এখানে খুব চুরি হয়ে যাওয়ার আবার বলা যায় না, বাই চান্স রেখে যাবো। হ্যাঁ, হাসপাতালে খুব সাইকেল চুরি হয়, ঠিকই কথা, কারণ হাসপাতালে একটু সাইকেলগুলো বেশি চুরি হয়, কারণ মানুষ ব্যস্ত থাকে রোগের জন্য, সবাই তখন অন্যদিকে ইয়ে থাকে। হ্যাঁ, আমি সব হাসপাতালের কথা বলছি না, এটা কথার কথা বলছি, চান্সটা বেশি থাকে। তো যাই হোক, ও তো বুঝতেই পেরেছেন অনেক খরচা করেছে, অনেক সাজিয়েছে, তাই জন্য ভয়ে সেই জন্য ওই সাইকেলটা নিয়ে যায়নি। তো সেটার থেকে আমাদের মাথায় আরও একটা ব্যাপার এলো, সত্যিই তো এত টাকা যারা খরচা করে, যারা 15,000, 20,000, 25,000, 30,000, 40,000, এমনকি 50,000 টাকা দিয়েও যারা সাইকেল কিনছে, ব্যাটারি সাইকেল, ইলেকট্রিক সাইকেল, তাদের সিকিউরিটিটা কোথায়, সুরক্ষাটা কোথায়? তালা তো আজকাল সাইকেলের তালা তো বুঝতেই পারছেন, তালা ভাঙা কোনো ব্যাপারই নয়। আর মোটর তো আলাদা ব্যাপার, মোটর না চালিয়ে এমনি প্যাডেল করেও চলে যেতে পারে, তারপরে গিয়ে মোটরের চাবি ফাবি বলুন বা অন্য ব্যবস্থা করে নিতে পারে, কিন্তু সাইকেলটা তো নিয়ে চলে যেতে পারবে। হ্যাঁ, তো সেই জন্য আমরা চিন্তা করলাম, তো তার জন্য আজকে আমরা নিয়ে চলে এসেছি আপনাদের সামনে দারুণ একটা জিনিস, সাইকেলের অ্যালার্ম সিস্টেম বা সিকিউরিটি সিস্টেম। হ্যাঁ, আর আপনাদের আজকে প্র্যাকটিক্যাল, আর আপনারা জানেন আমরা ওই মুখে এমনি বলি না, আপনাদের সব কিছু প্রমাণ দেখিয়ে দিই, হাতে কলমে একদম দেখিয়ে দিই যে কি ব্যাপার, কিভাবে কাজ করে, কি তৈরি হয়েছে বা কি ভিডিও, আমরা সব কিছু আমরা কিন্তু ওই মুখে বলে দিই না, এইটা এই ব্যাপার, এটা ওই ব্যাপার, ওরকম নয়। তো আজকে আপনাদের সামনে প্রমাণ করার জন্য আমরা দেখুন একদম আপনাদের সামনে রেখে দিয়েছি। হ্যাঁ, একদম সাজিয়ে রেখে দিয়েছি। দেখুন 4টে ইন্ডিকেটার লাইট আছে, একটা এমনি হেডলাইট আছে, এগুলো আমরা দেখানোর জন্য আর কি এমনি আপনাদের। আর এই একটা হর্ন রয়েছে, বাইকের হর্ন, এটা কিন্তু তারটা খোলা রয়েছে। কারণ বুঝতেই পারছেন এটা বাজলে মানে মাথা খারাপ হয়ে যাবে। তো এই ব্যাটারিগুলো এমনি আছে, এগুলো লাগবে না, এগুলো সরিয়ে দিলেও হবে, আপনাদের দেখাচ্ছি আপনাদের। এই
আর এই যে ব্যাটারি বাক্স রয়েছে দেখুন, এর থেকে তারগুলো এমনি বার করেছি এমনি আমরা, কারণ এটা তার কোনো ফিটিংস হচ্ছে না, এটা এমনি আপনাদের দেখানোর জন্য। এটা যখন হবে সুন্দরভাবে তার বার হবে বা ফিটিংস থাকবে যখন। তো এইবার দেখুন এটার কাজ হচ্ছে, দেখুন এই যে এটা হচ্ছে একটা রিমোট, ইয়েস এটা হচ্ছে রিমোট। এইবার এটা আপনারা দেখেছেন, আপনারা হয়তো বলবেন ও এটা তো আমরা আগেই দেখেছি। হ্যাঁ দেখে থাকতে পারেন, সেটা আপনারা টোটো বা স্কুটি এগুলোতে দেখেছেন। সাইকেলে কিন্তু এগুলো এখনো পর্যন্ত নেই, যেটা এখন আমরা দেখাতে চলেছি। হ্যাঁ দু একটা সাইকেলে হয়তো আমরা দেখিনি, বলেছে হয়তো অন অফ করা যায়, অন অফ সিস্টেম করা যায়, অর্থাৎ আপনি অফ করতে পারেন অন করতে পারেন, সেটা কিন্তু না। আজকে যেই ফিচার্সগুলো আপনাদের দেখাবো আপনারা নিজেরাই মানে কি বলবো, আপনাদের মন ভরে যাবে, খুশি হয়ে যাবে। হ্যাঁ আর আপনাদের সাইকেলের মানে কি বলবো, মানে 100%-এর বেশি আপনাদের সুরক্ষা পেয়ে যাবেন। দেখুন একটা রিমোট রয়েছে, আমরা এই দেখুন আপনারা দেখলেও এটা দিয়ে আপনার দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি রয়েছে, এই যে সাইকেলের ব্যাটারি এর মধ্যেই রয়েছে। এই দেখুন এইটা আমি লক করব, এটা আমি লক করে দিলাম, এই যে দেখুন দেখলেন, এটা আপনার সাইকেলে ইনস্টল করা থাকবে, যে কোনো সাইকেলে এটা ইনস্টল করা যাবে যাদের ব্যাটারি সিস্টেম রয়েছে, ব্যাটারি গাড়ি রয়েছে। তবে আরেকটা কথা বলে দিই, অনেক হয়তো বলবেন না আমার গাড়িতে তো ইন্ডিকেটার নেই, আমার গাড়িতে তো বাইকের হরেন নেই, না এগুলো লাগবে না, এগুলো ছাড়াও আপনি করতে পারবেন। কিন্তু এগুলো থাকলে আরও কত সুবিধা হবে সেগুলোই আপনাদের দেখাবো। দেখুন আমি কিন্তু এই যে লকটা, আমি লক বলছি সরি, রিমোটটা আমি লক করে দিলাম। এবার দেখুন এখানে কিন্তু আর কোনো কানেকশান নেই। এবার দেখুন আমি যখন বক্সটাকে একটুখানি নাড়াবো বা টাচ করবো, দেখুন দেখুন এটা কিন্তু অটোমেটিক হলো। এটা প্রথমে যখন আমি টাচ করলাম, আপনি ধরুন সাইকেলটা কোথাও রেখেছে, পাশে কেউ হয়তো সাইকেলটা সরাতে গেল বা হয়তো সাইকেল হাত দিল, তার মানে তো সে চুরি করছে না। তো তার জন্য এটা সিস্টেম রয়েছে, এ 4বার আপনাকে ওয়ার্নিং দিল যে তুমি সাইকেলটা ছোবে না, বা মালিক অর্থাৎ আপনাকেও জানিয়ে দিল যে হ্যাঁ আপনার সাইকেলের কাছে কেউ এসছে বা সাইকেলকে কেউ টাচ করেছে। এটা কিন্তু হবে না, কিন্তু এর পরেই আসল মজাটা শুরু হচ্ছে। এইবার আপনি আরেকটু নাড়ান, এরকম এরকম চলতেই থাকবে। দেখুন 4টে লাইট জ্বলছে, ইন্ডিকেট করছে। এই দেখুন এবার আমি এই যে এটাকে আমি যখনই লক করবো, এই এই দেখুন আমি এটা চাপলাম, দেখতে পেলেন, তবে অর্থাৎ এটা কিন্তু বেজেই যাবে। এটা কোনো আলাদা তালার সঙ্গে ব্যাপার নেই, আপনি সাইকেলে যেরকম তালা মারবেন কোনো ব্যাপার নেই, কোনো কারোর সঙ্গে এটা ইয়ে করতে হবে না, আপনাকে আলাদা তালা মারতে হবে না, কিচ্ছু করতে হবে না। এটা আপনি ইনস্টল করে নেবেন। এই যে রিমোট রয়েছে, রিমোটের দ্বারা আপনি লক করবেন, যখনই লক করবেন, এই যে আনলক করা অবস্থায় কিন্তু এখন কিচ্ছু হবে না, দেখুন আনলক করা অবস্থায় কিন্তু কিচ্ছু হবে না, যত হাত দিয়ে নাড়ান কিচ্ছু হবে না। যখনই আপনি কোথাও যাচ্ছেন, 2তলা 3তলা 4তলা যেখানেই যাচ্ছেন, বিশেষ করে যারা অনলাইনে কাজ করে তাদের তো খুবই টেনশন থাকে সাইকেল নিয়ে, কারণ তাদের অনেক সময় ফ্ল্যাট বাড়িতে উঠতে হয়, ফ্ল্যাটে উঠতে হয় 2তলায় 3তলা 4তলা ফুড ডেলিভারি করার জন্য। তো তাদের তো বিরাট একটা চিন্তা থাকে, সাইকেলে নিজের সাইকেলটা আছে। তো দেখুন কত রকম সিস্টেম, শুধু তাই না, এটা তো একটা হলো। এবার দেখুন এটা কীরকম সিস্টেম হচ্ছে, দেখুন যখনই আপনি হাত দিচ্ছেন, আবার আমি লক করে দিচ্ছি, দেখুন এই লক করে দিলাম। এবার লক করার পরে আবার কিন্তু হবে, আবার আপনাদের দেখাচ্ছি, এটা আমি রেখে দিলাম এখানটায়, দেখুন কোনো কারোর সঙ্গে কানেকশন নেই কিন্তু, দেখুন এই যে দেখুন প্রথমবার আপনার 4বার দিল, দেখুন আবার যে নাড়িয়ে দিলাম, দেখুন 4টে ইন্ডিকেট হচ্ছে। অর্থাৎ আপনার সাইকেলে যদি ইন্ডিকেটার লাগানো থাকে, আমি অফ করে দিচ্ছি, আপনারা কথাগুলো শুনতে পাবেন কিনা, যে অফ করে দিলাম। অর্থাৎ যখন চুরি হচ্ছে বা কেউ নিয়ে যাচ্ছে সাইকেলটা, তখন কিন্তু 4টে ইন্ডিকেটার লাইটও জ্বলবে, ভালো করে বুঝে দেখুন। রাস্তায় যদি আপনার মেন রাস্তায় যদি চালায়, রাস্তায় পুলিশ ধরবে, পুলিশ না ধরুক, যেখান দিয়ে যাবে পুরো রাস্তার লোক যে নিয়ে যাবে, যে চালিয়ে চোর চুরি করবে তাকে কিন্তু সবাই চিনবে। এবং সাইকেলটা কোথা দিয়ে যাচ্ছে, আপনার সাইকেলে লক আছে, লক ভেঙে দিল কোনো ব্যাপার না, মোটর সে অন করলো না, প্যাডেল করেই নিয়ে যাচ্ছে। কিন্তু যখনই আপনার এটা অন করবে, মানে যেই সাইকেলটাই ছোবে, তালা ভাঙা তো দূরের কথা, তালা ভাঙার আগেই যদি ধরুন আপনার সাইকেল খোলাও থাকে, সে চালিয়ে নিয়ে গেলে চোর যখন যেখান দিয়ে যাবে, মানে বুঝতেই পাচ্ছেন, মানে রাস্তার দুধারের লোককে মানে অস্থির করে দিয়ে চলে যাবে। প্লাস রাত্রিবেলা বলুন, লাইট জ্বলবে, 4টে ইন্ডিকেটার জ্বলবে। 4টে ইন্ডিকেটার মানে কি, আপনার পিছনে সামনে দুদিকেই জ্বলছে, অর্থাৎ তখন পুলিশ বুঝতে পারবে। একদিকে হলে হয়তো ভাববে যে না সে হয়তো ইন্ডিকেট করছে, হয়তো নিজে থেকেই অপারেট করছে, কিন্তু না, যখন 4টে, এই জন্য 4টে সিস্টেম করা আছে, মানে 4টে লাইটই জ্বলবে। অর্থাৎ 4টে লাইট জ্বলায় মানেই বুঝতেই পারছেন ওটা কোনো গন্ডগোলের ব্যাপার। পুলিশ দেখুন, রাস্তার লোক দেখুন, সবাই বুঝতে পারবে। প্লাস এই যে হর্নটা বাজছে, মানে আপনার যে অ্যালার্মটা বাজছে, সেটা তো বুঝতেই পারছেন, মাথা খারাপ করে দেবে একদম, ওটা আটকা দিই। এবার চোরকে যদি কেউ ধরতে নাও পারে, চোর যেখানে যাচ্ছে, যেখানে গিয়ে মানে চালিয়ে যাচ্ছে, যেখান দিয়ে যাচ্ছে, এটা বাজতেই থাকবে, আপনার রিমোটের বাইরে চলে গেলেও কিন্তু বাজতে থাকবে। হ্যাঁ আপনি অফ করতে পারবেন না,
আপনি যেটা অফ করতে চাইছেন, এই যেমন আমরা অফ করে দিচ্ছি, সেটা হয়তো অফ করতে পারবেন। এটা কিন্তু 200 মিটার রেঞ্জ আছে, 200 মিটার রেঞ্জ আছে। 200 মিটারে হয়তো সাইকেল সে চুরি করে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আপনার এটা কন্টিনিউ বাজতে থাকবে, কন্টিনিউ। লাইট থাকলে, ইন্ডিকেটার লাইট থাকলে লাইট জ্বলতে থাকবে, বুঝতেই পাচ্ছেন। এটাতে হরেনও বাজাতে পারবেন। এবার আরও দু তিনটে আপনাদের ফিচার্স দেখাই, দেখুন। এইবার ধরুন অনেকে আছে কি, স্টেশনে আমরা অনেকেই আছে সাইকেল রেখে কাজে যায়, সকালবেলা সাইকেল রেখে কাজে গেল, রাত্রিবেলা এসে এবার সাইকেল খুঁজছে, দাদা কোথায় রাখলাম সাইকেলটা, কোথায় আমার। কারণ ওরা কি হয়, ওরা অন্যান্য সাইকেল বার করার জন্য, মানে যাদের কাছে রাখছেন আপনার, তারা সাইকেল বার করার জন্য অন্য সাইকেল অন্য জায়গায় আরেক জায়গায় রেখে দিল হয়তো। এগুলো হয়, আমরা তো তাই, আমরা বাইক রেখে যাই এক জায়গায়, আসার সময় নিতে গিয়ে দেখি বাইক অন্য জায়গায় আছে, খুঁজে পাই না, আবার তারাই বার করে দেয়, সেটাও ঠিক। কিন্তু তার জন্য আপনার হাতে তখন মানে আলাদা একটা এক্সট্রা, মানে কি বলবো, সুযোগ রয়েছে বা একটা ফেসিলিটি রয়েছে। সেটা কি, আপনি দূর থেকে আপনার রিমোটটা চেপে আপনি আপনার লাইটটাকে জ্বালিয়ে দিতে পারেন। দেখুন আমি এটা চাপছি, এই যে, এই দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা লাইটটা জ্বলছে, এই দেখুন। আমি আবার যদি অফ করি, অফ হয়ে যাবে, দেখুন আমি দেখাচ্ছি, সরি, এই যে আমি লকের বদলে আনলকের বদলে লক করে দিয়েছিলাম, এই যে দেখুন। আবার আমি লাইটটা জ্বালাচ্ছি, দেখুন, এই যে আপনাদের দুটো একসঙ্গে দেখাচ্ছি, দেখুন, ডবল, এই দেখুন, ডবল প্রেস করলেই কিন্তু লাইট জ্বলে যাচ্ছে। অর্থাৎ আপনি, আবার আমি অফ করে দিচ্ছি, অর্থাৎ আপনি দূর থেকেই আপনি খুঁজে পাচ্ছেন না, রাত্রিবেলা এসে যখন সাইকেলটা রয়েছে কোথায় রয়েছে, আপনি আপনার লাইটটা জ্বালিয়ে নিলেন, আপনিও পেয়ে গেলেন, যে বার করে দেবে আপনাকে সেও মানে বুঝে গেল শর্ট করে যে ওটাই আপনার সাইকেল। এটা একটা রয়েছে, এটা হলো অ্যালার্ম তো রয়েছে। এবার দেখুন আরেকটা সিস্টেম আপনার রয়েছে, ধরুন আপনি দোতলায় তিনতলায় চলে গেছেন বা কর্পোরেশন অফিসে গেছেন, যে কোনো জায়গায় গেছেন, আপনি সাইকেলটাকে দূর থেকে দেখতে পাচ্ছেন সাইকেলটাকে, অনেক দূরে চলে গেছেন, মানে 200 মিটারের মধ্যে রয়েছেন, অবশ্যই থাকতে হবে। তো আপনি সাইকেলটাকে দেখতে পাচ্ছেন। এবার দেখা গেল আপনার সাইকেল হয়তো খুব সাজানো আছে, ইন্ডিকেটার লাইট ফাইট সব লাগানো আছে, অটোমেটিক অনেক বাচ্চারা বলুন বা অনেকে দেখেই আপনার সাইকেলটার কাছে আসতে পারে দেখার জন্য, বা হাত দিয়ে একটুখানি ঘাটাঘাটি করতে পারে। তখন আপনারা কি করবেন দেখুন, তখন আপনারা কিন্তু চাইলে আপনারা তাদের একটু চমকে দিতে পারেন। দেখুন আমি এই সুইচটা চাপছি, দেখুন, তার মানে কি, এটা অ্যালার্ম বাজতেই থাকবে, এটা দিয়ে আপনি ওদের চমকে দিতে পারবেন। আমি এটা অফ করে দিলাম আবার, মানে কি আপনি নিজে থেকে বাজাতে পারেন। এক তো চোর হাত দিলে আপনি যখন লক করে দেবেন, মানে লক করে দেবেন যখন, তখন কিন্তু হাত দিলেই আওয়াজ হবে। এছাড়া আপনি ধরুন আওয়াজ মানে লক করেননি, কাছাকাছি রয়েছেন, এবার দেখা যায় আপনি বসে আছেন, হয়তো দূর থেকে দেখতে পাচ্ছেন আপনার সাইকেলটার কাছে কেউ ঘাটাঘাটি করছে, হয়তো সে চুরি করবে না, হয়তো সে দেখার জন্য একটু হাত দিতে চাচ্ছে বা ঘাটতে যাচ্ছে বা হয়তো হরেনটা বাজাতে যেতে চাইছে, তখন আপনি নিজে কিন্তু এই যে বাজাতে পারেন, সে কিন্তু লাফিয়ে সরে যাবে। আমি অফ করে দিলাম আবার, সে কিন্তু লাফিয়ে সরে যাবে। তাহলে বুঝতেই পাচ্ছেন দারুণ ব্যাপার রয়েছে এটাতে। এটাতে সাইকেলে নেই, আপনারা হ্যাঁ দেখে থাকতে পারেন হয়তো ভ্যানে ট্যানে, মানে টোটোতে বা রিক্সায়, টোটো রিক্সা এগুলোতে আছে, সেটা কি আছে শুধু অফ অন অফ করার জন্য। এটাতেও কিন্তু আপনি অন অফ করতে পারবেন, তবে কিন্তু আমরা কিন্তু সেটা করি না বা সেই কানেকশানটা আমরা করবও না, কারণ অন অফের যদি সুইচ আপনাকে দেওয়া মানে কানেকশান করে দেওয়া হয়, এটা দিয়ে করা যাবে, কিন্তু সেটা হলে আপনার বিরাট ক্ষতি হবে। কেন বলছি, কোনো কারণে আপনার সাইকেলটা স্ট্যান্ড করানি আছে, সিঙ্গেল স্ট্যান্ডে রয়েছে, অর্থাৎ চাকাটা মাটির সঙ্গে ঠেকে আছে, পিছনের চাকাটা রাস্তার সঙ্গে ঠেকে আছে, আপনি যেই অন করবেন বুঝতেই পাচ্ছেন আপনার সাইকেল ছুটে গিয়ে পড়ে যাবে। এক নম্বর এটা হলো। অফ করলেও তাই, আপনি অফ আর কী করে করবেন, অফ তেমনি আপনি চাবি বন্ধ করে তো আপনি চাবি খুলে নিয়ে তো আপনার পকেটে থাকবেই। তো এটা অন অফ করার কোনো ব্যাপার থাকে না। আর যেটা টোটো রিক্সাতে যেটা লাগানো হয় অন অফ করার জন্য, কেউ চুরি করে নিয়ে যাচ্ছে সেটা অফ করে দিল, তো এটাও হিসেব মতো ওটাও কোনো কাজের নয়। কারণ বলছি, সে যখনই রিমোটের বাইরে চলে যাবে তখন কিন্তু আর ওইটা কাজ করবে না, মানে অন অফটা কাজ করবে না। কিন্তু এটা আপনার কিন্তু কাজ করবে। এটা আপনার ওই আগে বললাম, আপনার 200 মিটারের বাইরে সাইকেল চালিয়ে নিয়ে চলে গেছে চোর, কিন্তু তখনও কিন্তু হর্ন বাজবে, অর্থাৎ ওই সাইরেনটা বাজবে, প্লাস আপনার চারটে লাইট যদি লাগানো থাকে লাইটও জ্বলবে। এছাড়া আগেই বললাম, আপনারা হয়তো বলবেন আমাদের তো ইন্ডিকেটার লাগানো নেই, আমাদের ইন্ডিকেটার লাইট নেই, বাইকের হরেন নেই, কোনো দরকার নেই, আপনি হরেনটা শুধু অ্যালার্মটা ব্যবহার করবেন। এবার আপনাদের দেখুন, আপনারা ইচ্ছে করলে হর্নও বাজাতে পারবেন, যেহেতু এটা বাইকের হরেন, মাথা খারাপ হয়ে যাবে সেই জন্য আমরা এটা করিনি। দেখুন আমরা এই বাইকের তারটা জুড়ে দিচ্ছি, এটা খুলে রেখেছিলাম, কারণ যখন আপনি করতে যাবেন, কোনো কারণে লক করতে যাবেন, আনলক করতে যাবেন, প্রত্যেকবার কিন্তু এটা বাজবে। হ্যাঁ, এটা আলাদা করেও আপনি বাজাতে পারবেন, আর এটা লাইটের মতো। আরও একটা ব্যাপার আপনাদের বলে দিচ্ছি, দেখুন আমরা এটা জুড়ে দিয়ে আগে আপনাদের দেখানোর জন্য একটুখানি, হরেনটা তারটা জুড়ে দিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন, এ দেখুন, আবার অফ করে দিলাম, অফ করে দিলাম, দেখতেই পাচ্ছেন, মানে মাথা খারাপ হয়ে যাবে, বুঝতেই পাচ্ছেন। আমরা আবার লাইটটাকে অফ করে দেবো, এই যে লাইট অফ করে দিলাম। তো এই ব্যাপারটা দেখতেই পেলেন, মানে কত সুবিধে, এটা কত সুবিধে দেখতেই পেলেন আপনারা। এবার আরও একটা ব্যাপার আছে,
তো আগে আমরা এই হরেনের এটা খুলে দিই আমরা। এই হরেনের এটা খুলে দিই, কারণ বুঝতেই পারছেন মাথা খারাপ হয়ে যাচ্ছে এই যা ইয়েতে, তাও তো এখানে বাজছে কমের মধ্যে। তো এটা খুলে দিলাম। দেখুন, এটা আপনি যখন সাইকেলে লাগাবেন, আপনি যখন ইনস্টল করবেন, আপনার কিন্তু 50%, আপনি এটা ব্যবহার করুন না করুন, চোর আসুক না আসুক, আপনার কিন্তু 50% সুরক্ষা হয়ে গেল। কেন বলছি তার প্রমাণ দেখুন। যখনই আপনি আনলক করছেন বা লক করছেন, আমি লক করেই আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই যে আপনি যে কোনো জায়গায় যখনই আপনি বলুন, এই যে মানে ফুড ডেলিভারি বলুন, অনলাইনে কাজ বলুন, যখনই আপনি যে কোনো জায়গায় আপনি যখন লক করছেন, এই যে আওয়াজ একটা হলো আর এই যে চারটে লাইট জ্বললো, ইন্ডিকেটার লাইট জ্বললো, সিগন্যাল দিল, ঠিক গাড়ির মতো। চোর কিন্তু কাছাকাছি যদি কোনো চোর থাকে, সে কিন্তু বুঝে গেল যে না বাবা, এই সাইকেলটা কিন্তু হাত দেওয়া মুশকিল আছে। তার মানে বুঝতে পারছেন 50% চান্স কিন্তু আপনার আগে থেকেই কমে গেল চুরি হওয়ার ব্যাপারটা। কারণ চোরেরাও তো জানে, চোরেরা যখনই আপনি আপনার সাইকেলে যখন আওয়াজ হবে, এই যে আপনি লক করলেন, আপনি আবার আমি আনলক করছি, দেখুন। এই দেখুন, আপনি যখন লক করে যাবেন, যখনই আপনি কোথাও যাচ্ছেন সাইকেলটাকে রেখে, যখনই আপনি রিমোটে অন মানে লক বলুন আনলক যাই করুন, আপনি যখন লক করে দিচ্ছেন, এই দেখুন সিগন্যাল দিয়ে দিল, লাইটও জ্বললো। এবার চোর যদি কাছাকাছি থাকে, চোরেরা তো নিশ্চয়ই কাছাকাছি থাকে, জানেন তো, ওরা তো লক্ষ্য রাখে বা ইয়ে করে, হ্যাঁ ফলো করে। তো ওরা কিন্তু আগে থেকেই সাবধান হয়ে যাবে যে না, এটা যখন রিমোট সিস্টেম আছে বা এটা যখন লক করে দিল, তার মানে এই সাইকেলে চুরি করা একটু মুশকিল আছে। তো দেখুন কত দিকের সুবিধে, মানে আপনার সাইকেলটা কি বলবো 100%, কি বলবো 1000%, মানে 1000% আপনার কিন্তু সিকিউরিটি বা সুরক্ষা আপনি পেয়ে গেলেন সামান্য এটা ইনস্টল করলে। শুধু তাই নয়, আরও একটা ব্যাপার আপনাদের দেখাবো। আপনারা কিন্তু আলাদা, এবার আপনারা অনেকে হয়তো বলতে পারেন যে তার কেটে দেবে বা এই করবে ওই করবে, কী করবে, কিচ্ছু করতে পারবে না। কারণ এটা যদি আপনি ব্যাটারি বক্সে যখনই আপনি লাগাবেন, ব্যাটারি বক্সের মধ্যে যদি থাকে, আপনার নাড়া পড়লেই তো বাজতে শুরু করে দিয়েছে, কোনো কারণে হাত দিলে টাচ করলেই বাজতে শুরু করবে। এবার তারপরে সে স্ক্রু খুলবে বা নাট বল্টু খুলবে, এগুলো করবে, কাটাকুটি করবে, ততক্ষণ তো আপনি জেনে যাবেন, আশেপাশের লোক জেনে যাবে। তো আরও একটা কথা আপনাদের যেটা বলার আছে, আপনাদের যদি এই ব্যাটারি নাও থাকে, তাও কিন্তু আপনারা এই সিকিউরিটি অ্যালার্মটা লাগাতে পারবেন। আর এইটা পুরো সম্পূর্ণ আমাদের করেছে আমাদের যে হেড মিস্ত্রি রয়েছে, আমাদের মেকানিক বা ইঞ্জিনিয়ার বলুন, আপনারা জানেন, আপনাদের আশীর্বাদে আমাদের তো ভালোই, মানে কি বলবো, বাজারে লোকে চিনে গেছে। হ্যাঁ, আমরা সেটা আপনাদেরই আশীর্বাদ বা আপনাদের জন্যই, কারণ আমরা কিছুই না, আপনারা না থাকলে আমরা কিন্তু কিছুই না। তো আমাদের ওই মিস্ত্রি চিন্তাভাবনা করে কিন্তু এইটা তৈরি করেছে আপনাদের জন্য। কারণ ওই বললাম, আপনারা এত টাকা দিয়ে জিনিস নিচ্ছেন, তো সেই জন্য পুরো কৃতিত্বটা কিন্তু তার একদম। এটা কিন্তু অন্যতে আছে, হ্যাঁ আপনারা বলতে পারেন বাইকে আছে, 4 চাকার গাড়িতে আছে, কিন্তু আজ পর্যন্ত সাইকেলে এরকম কেউ করেনি। হাত দিলেই বা টাচ করলেই আপনার অ্যালার্ম বাজবে, লাইট জ্বলবে, আপনি অন অফ করতে পারবেন, নিজে থেকে অ্যালার্ম বাজাতে পারবেন, লাইট জ্বালাতে পারবেন, এগুলো কিন্তু সাইকেলে নেই। তো বন্ধুরা, এটা তো আপনাদের দেখালাম। এরপরে শুধু আমরা কন্ট্রোলার বক্স, হ্যাঁ একটা কন্ট্রোলার বক্সে আপনাদের দেখাবো। এই যে কন্ট্রোলার বক্স আছে, এই কন্ট্রোলার বক্সের মধ্যেও আপনি কিন্তু লাগাতে পারবেন। তো এই যে দেখুন, আপনাদের বলেছিলাম যে আপনাদের অত কিছু লাগবে না। দেখুন এইটুকুর মধ্যে কিন্তু আপনার এই সিস্টেমটা ফিটিংস আছে। দেখুন আপনাদের প্রমাণ দেখাচ্ছি আমি। দেখুন এই যে আমার হাতে রিমোট রয়েছে, আমি লক করলাম, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, লক না সরি, এটা আনলক হলো, আমি লক করে দিলাম। এইবার যখনই আমি এটা টাচ করব, আমি এখানে রেখে দিচ্ছি, দেখুন এ দেখুন, আমি এটা যখনই টাচ করবো, দেখুন দেখুন দেখতে পাচ্ছেন, আবার যখন করবো দেখুন দেখতে পাচ্ছেন, দেখুন আমি আবার এটা অফ করবো, দেখুন এই যে এটা অফ, এই দেখুন অফ হয়ে গেল, দেখলেন। তো ব্যাপারটা হচ্ছে এই, আপনারা হয়তো ভাববেন ও অত কিছু থাকতে হবে, না থাকলেও কিন্তু হবে। তবে আপনাদের লাস্টে একটা কথাই বলি, আমাদের মিস্ত্রি অর্থাৎ আমাদের মেকানিক বলুন বা আমাদের ইঞ্জিনিয়ার বলুন, তার কিন্তু একটাই টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা কিন্তু যারা আমাদের কাছ থেকে সেট লাগাবে বা আমাদের কাছ থেকে সেট নেবেন, তারাই কিন্তু পাবেন। আর আরও একটা সুখবর আপনাদের দিয়ে রাখি, এরপরে আপনাদের আমরা প্র্যাকটিক্যাল একটা সাইকেলে লাগিয়ে দেখাবো। আমরা একটা অর্ডার পেয়েও গেছি, আমাদের একটা সাইকেল ফিটিংস হবে। তো সেই সাইকেলে ফিটিংস করে আপনাদের আমরা একদম মানে কি বলবো, হাতে কলমে রেজাল্ট দেখিয়ে দেবো। সাইকেলটা টাচ করলে, সাইকেলের নাড়ালে কীভাবে কী হচ্ছে আপনাদের সেটা দেখাবো। তার আমরা অর্ডার পেয়ে গেছি, কারণ এটা দেখে আমাদের লাগানোর জন্য একজন অর্ডার করেছে, আমাদের একজন কাস্টমার, খুব ভালো দাদা এসছে আমাদের কাছ থেকে, পুরো প্যাকেজ নিচ্ছে। উনিও খুব শৌখিন একদম, ইন্ডিকেটার ওনার সব কিছু লাগবে, ইন্ডিকেটার থেকে শুরু করে বাইকের হর্ন থেকে শুরু করে সব কিছু লাগবে। তো ওনার এটাও লাগবে, তো এটাও আমরা ওনার
সাইকেলে লাগিয়ে আপনাদের একদম সাইকেলে লাগানো মানে সাইকেলের ডেমো দেখাবো একদম। এটা তো আপনাদের এমনি দেখালাম। দেখুন আমি যখন এটা আবার যখন দিয়ে লক করে দিয়ে দেখুন, এই লক করছি দেখুন, আমি যখন এটা টাচ করবো দেখুন এখন কোথাও বাজছে না, দেখুন দেখুন 4বার হলো। আবার যদি আমি এটাকে নাড়ি দিই দেখুন বাজতেই থাকবে কিন্তু। আর যেহেতু এটা কভার হয়ে আছে আওয়াজটা একটু আসতে হচ্ছে দেখুন। আবার দেখুন আমি যেই অফ করব দেখুন এই যে এটা হচ্ছে আনলক, এই দেখুন অফ হয়ে গেল। তাহলে বুঝতেই পারছেন এটা হচ্ছে কন্ট্রোলার বক্স, এর মধ্যেও আপনি লাগিয়ে নিতে পারেন। হ্যাঁ, তো এই ব্যাপারটা হচ্ছে আপনার দেখুন কত সুন্দর জিনিস। তো আগেই বললাম আপনাদের এটা আমরা পরের একটা ভিডিওতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি দেখতে চান, কারণ আপনারা অন্য কোনো সাইকেলের চ্যানেলে এগুলো পাবেন না। কিন্তু আমরা একদম নতুনত্ব, আমরা ইন্ডিকেটার লাগানোটা শুরু করেছি। দেখবেন ইন্ডিকেটার সবাই লাগায় না, আমাদের ইন্ডিকেটার, তারপরে বাংলা সাইকেলে কাট অফ ব্রেক যেটা আগে কেউ দিতই না, এখন অনেকে দেয়, এখন দেয়, বা ইন্ডিকেটার অনেকে লাগায় আমাদের দেখা দেখি। যাই হোক, তো সেই ব্যাপারটা এটাও দেখবে না, এরপরে আমাদের পরে হয়তো চালু হবে সেটা আলাদা কথা, কিন্তু সবাই জানবে না বা সবাই, কিন্তু ওই জন্য আমাদের মিস্ত্রি এত কষ্ট করে এত বুদ্ধি করে বার করেছে। তো সেই জন্য আমাদের মিস্ত্রি কিন্তু একটাই টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আপনারা যারা আমাদের এখান থেকে প্যাকেজ নেবেন তারাই কিন্তু পাবেন। আপনারা ফোন করেই জানতে চাইবেন না দাদা ওটা কত পড়বে, সেটা কিন্তু আমরা বলতেও পারবো না বা আপনাদের দিতেও পারবো না, শুধু যদি আপনারা এটা নেন। হ্যাঁ, তো এর জন্য আমরা অবশ্যই আগে থেকেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা দেখে বুঝে গেছেন। যদি আপনারা আমাদের কাছে আসতে চান, আমাদের কাছে যোগাযোগ করতে চান, তাহলে আমাদের ঠিকানা হচ্ছে দক্ষিণ কলকাতা টালিগঞ্জের ডাক হরিদেবপুর থানার কাছে। হ্যাঁ, আপনারা হাওড়া থেকে ডাইরেক্ট একটা বাসে চলে আসতে পারবেন, শিয়ালদা থেকে আসতে পারবেন, ট্রেনে করে এলে টালিগঞ্জ স্টেশনে নেবে, বাসে করে হরিদেবপুর থানা, হ্যাঁ হরিদেবপুর থানা এটুকু খালি মনে রাখলেই হবে, ওখানে নামবেন। মেইন রোড থেকে 30 সেকেন্ড ভেতরে আমাদের অফিসটা রয়েছে, তাও আপনাকে খুঁজতে হবে না, আপনারা যেখানে নামবেন ওখানে দাঁড়িয়ে ফোন করবেন, আমরা লোক পাঠিয়ে দেবো। তো বন্ধুরা ভিডিওটা আজ এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে।